বিশেষ করে স্পেনে জনপ্রিয় এবং ওইখানে তাদের আলাদা ইনডোর ফুটবলের ঐতিহ্য আছে। তারা এটা অনেক আগে থেকেই খুবই জোরালোভাবে কন্টিনিউ করে আসতেছে। দুইটা দলই যথেষ্ট পরিমাণ বড় স্কোর করতে পারছে। একজন 7টা এক দল 7টা অন্যদিকে 10টা। তো এইটা খুবই বড় স্কোর। বলা যায় যে এই ধরনের স্কোর এভারেজ যে টিমগুলো আছে তাদের কাছ থেকে প্রায়ই দেখা যায়। ব্রাজিল আর্জেন্টিনার কাছ থেকে এগুলা খুবই স্বাভাবিক বিষয়। ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপে দলের সংখ্যা পর্যায়ক্রমিকভাবে বাড়তেছে সেটা বলাই যায়। 2008 সালে 20টা টিম ছিল, সেটা 2012 সালে এসে 24টাতে হয়েছে। আর্জেন্টিনা ইউক্রেনকে 7-1 গোলে হারিয়ে এবং অন্যদিকে ব্রাজিল কিউবাকে 10-0 গোলে হারিয়ে ফিফা ফুটসাল 2024-এর যাত্রা শুরু করেছে। এটা গ্রুপ স্টেজের প্রথম ম্যাচ। বলা যায় যে এখনই শুরু এবং এই ধরনের স্কোর ফুটসালে প্রায়ই দেখা যায়। 2024 ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপটা উজবেকিস্তানে হইতেছে, যেখানে 24টা দল পার্টিসিপেট করতেছে। চলমান এই ইভেন্টে আর্জেন্টিনার গ্রুপে আছে আফগানিস্তান, অ্যাঞ্জোলা এবং ইউক্রেন। আর্জেন্টিনা ইতিমধ্যে ইউক্রেনের সাথে ম্যাচ খেলে ফেলছে এবং আগামী ম্যাচ খেলবে আফগানিস্তানের সাথে। অন্যদিকে ব্রাজিলের গ্রুপে আছে থাইল্যান্ড, ক্রোয়েশিয়া এবং কিউবা। কিউবার সাথে ইতিমধ্যে খেলে ফেলছে এবং 10টা স্কোর করতে পারছে। এইভাবে পরপর এক একটা ম্যাচ খেলবে। ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপে শেষবার আর্জেন্টিনা 2016 সালে চ্যাম্পিয়ন হয়েছিল, অর্থাৎ প্রতি 4 বছর পর পর এটা অনুষ্ঠিত হয়ে থাকে। 2016 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর 2020 সালে কোভিড-19-এর কারণে সেটা অনুষ্ঠিত হয়নি। 2021 সালে সেটা আবার অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে পর্তুগাল চ্যাম্পিয়ন হয়েছিল। তো বর্তমান চ্যাম্পিয়ন হচ্ছে পর্তুগাল এবং 2020 সালে যেহেতু হয় নাই, 1 বছর ডিলে হয়েছিল এবং 2024 সালে এসে আবার হইতেছে। তো এইটা বর্তমানে উজবেকিস্তানে হইতেছে। ওইখানে তো 24টা দল পার্টিসিপেট করতেছে, যেখানে আর্জেন্টিনা, পর্তুগাল, ব্রাজিল সহ আরও বিভিন্ন দেশ অংশগ্রহণ করতেছে। তাছাড়া আর্জেন্টিনা থার্ড প্লেস হয়েছিল 2021 ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপে। ওইখানে তারা চ্যাম্পিয়ন হইতে পারে নাই। অন্যদিকে টাইটল বিবেচনায় সবচেয়ে সফল দল ব্রাজিল, অর্থাৎ তারা 5টা টাইটল ইতিমধ্যে জিততে পারছে। অর্থাৎ 1989 থেকে শুরু হওয়া ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপটা এখন পর্যন্ত যতবার হয়েছে, এখন পর্যন্ত 10 বার হয়েছে, 10তম বার রানিং হইতেছে। পেছনের 9 বারের মধ্যে ব্রাজিল 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল। ব্রাজিল শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল 2012 সালে, অর্থাৎ বলা যায় যে 10 বছর আগে, প্রায় 12 বছর আগে। 2012 সাল থেকে ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপটা 24টা দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু 2012 সালে আগে 2008 সালে যখন হয়েছিল তখন ছিল মাত্র 16টা দল। ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপে দলের সংখ্যা পর্যায়ক্রমিকভাবে বাড়তেছে সেটা বলাই যায়। 2008 সালে 20টা টিম ছিল, সেটা 2012 সালে এসে 24টাতে হয়েছে, যা এখন অবধি চলমান। সামনে হয়তো আরও বাড়ার সম্ভাবনা থাকবে। চলমান ইভেন্টে আর্জেন্টিনা প্রথম ম্যাচ জয় নিয়ে 3 পয়েন্টস পেয়ে টেবিল টপে আছে। অন্যদিকে ব্রাজিলও বি গ্রুপে থেকে তারা 3 পয়েন্টস নিয়ে, প্রথম ম্যাচ তো উইন হয়েছে, 3 পয়েন্টস নিয়ে তারাও টেবিল টপে আছে। দুইটা দলই যথেষ্ট পরিমাণ বড় স্কোর করতে পারছে। একজন 7টা এক দল 7টা, অন্যদিকে 10টা। তো এইটা খুবই বড় স্কোর। বলা যায় যে এই ধরনের স্কোর এভারেজ যে টিমগুলো আছে তাদের কাছ থেকে প্রায়ই দেখা যায়। ব্রাজিল আর্জেন্টিনার কাছ থেকে এগুলা খুবই স্বাভাবিক বিষয়। এগুলা খুব বেশি বেশি দেখা যায়। 8টা 9টা এইরকম গোল করা কোনো বিষয়ই না। ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপ বলুন আর ফুটসালেও বলুন, এইখানে গোল করাটা যে খুবই আহামরি বিষয় তা কিছু না, কিন্তু না, একদম কিক করলেই গোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2024 সালের ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপটা 6 অক্টোবর পর্যন্ত চলবে। ইতিমধ্যে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুইটারই যাত্রা শুরু হয়ে গেছে। দুইটা দলই জয় দিয়ে একদম স্বস্তির নিঃশ্বাস ফেলে শুরু করতে পারছে। দেখা যাক সামনে তারা কতটুকু আগাতে পারে। সামনেও তো ম্যাচ আছেই। ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপটা 1989 সাল থেকে এখন পর্যন্ত চলমান, অর্থাৎ 2024 সালে এসে এটা 10তম বার রান করতেছে, অর্থাৎ এখন তাদের 10তম এডিশন। এর আগে 9 বার হয়েছিল এবং শুরুতেই অর্থাৎ 1989 সালে যখন শুরুতেই হয়েছিল তখন ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল এবং তখন থেকে
পরবর্তী সময় অর্থাৎ এখন পর্যন্ত 5 বারের মতো তারা চ্যাম্পিয়ন হয়েছে ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপে, এবং অন্যদিকে আর্জেন্টিনা মাত্র একবার চ্যাম্পিয়ন হইতে পারছে, এবং সেটা হচ্ছে 2016 সালে। আমাদের সাউথ এশিয়াতে ইনডোর ফুটবলটা এত বেশি জনপ্রিয় না হলেও এর জনপ্রিয়তা কিন্তু ইউরোপে অনেক বেশি। তাছাড়া সাউথ আমেরিকাতেও অনেক বেশি আছে, বিশেষ করে স্পেনে জনপ্রিয়, এবং ওইখানে তাদের আলাদা ইনডোর ফুটবলের ঐতিহ্য আছে। তারা এটা অনেক আগে থেকেই খুবই জোরালোভাবে কন্টিনিউ করে আসতেছে, তাদের হিস্ট্রি আছে, এবং ফুটসাল সংক্রান্ত একটা সংস্থা আছে যেটা তাদের ভাষার নাম অনুযায়ী বা অক্ষর অনুযায়ী প্রকাশিত হয়। সেটা হয়তো অন্য বিষয়, কিন্তু তারা সেটা নতুন কোনো মানে হাইপ বা কোনো ধরনের চর্চা করতেছে না। ফুটসালের চর্চা স্পেন তারা অনেক আগে থেকেই করে করে আসতেছে, যেটার সাথে তারা খুবই বেশি পরিচিত, এবং তাদের ওইখানে ইনডোর ভার্সন ফুটবলের প্র্যাকটিস এবং ওইটার ধরন মানে পরিচালনা করাটা, ওইটা তারা খেলাটা, এটা নতুন কিছু না, এটা অনেক আগে থেকেই তারা এটার সাথে পরিচিত। পুরো বিশ্ব এটার সাথে যে মানে পরিচিত না তা কিন্তু না, অবশ্যই পরিচিত আছে, কিন্তু এইটা বেশিরভাগ জায়গাতেই মানে আনুষ্ঠানিকভাবে যে চালানো হয় বা এটা আনুষ্ঠানিকভাবে চলে তা কিন্তু না। আবার মাত্র 24টা দল বিশ্বকাপে মানে পার্টিসিপেট করতেছে, এখান থেকেই তো বোঝা যায় যে এইটা যে খুব বেশি মানে খুব বেশি জায়গায় এখন অবধি পৌঁছেছে তা কিন্তু না। তবে বলা যায় যে মোটামুটি সব জায়গাতেই এটা মানে এটা মোটামুটি পৌঁছে গেছে। আফগানিস্তান তো এটাতে পার্টিসিপেট করতেছে, আফগানিস্তান পার্টিসিপেট করতেছে, তারপর আরও অনেক বিভিন্ন দেশ পার্টিসিপেট করতেছে। তো এইটাও মানে যেই যেই দেশগুলা এটা সম্পর্কে তাদের ধারণা আছে তারা কোয়ালিফাই করে ওইখানে তারা খেলে থাকে। আর্জেন্টিনা ব্রাজিলে তো এইটা এই দুইটা সম্পর্কে মানে খুব বেশি ধারণা আছে। ফিফা র্যাঙ্কিং হিসাব করলে টপ 5-এর ভেতরেই এই দুইটা দল আছে। মানে ফিফা ফুটসাল ওয়ার্ল্ড র্যাঙ্কিং মেন্স যেইটা আছে, টপে ওইখানে ব্রাজিল আছে 1 নম্বরে, 5 নম্বরে আছে আর্জেন্টিনা, তো তাছাড়া পর্তুগাল আছে 2 নম্বরে। তো এই 5-এর ভেতরেই তারা থাকতেছে। তাদের এইটা সম্পর্কে ধারণা যেমন বেশি, এইটা সম্পর্কে তাদের যোগ্যতাও বেশি। মানে একদম ছোটো থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এটার সাথে তারা খুবই ভালোভাবে পরিচিত, এবং এটা মানানসইও তাদের জন্য। যদিও এটা মানে ইনডোর ভার্সন ফুটবলটা যে খুবই বড় আকারে হয়ে থাকে, একদম আপনারা জানেন যে মাঠটা একদম ছোট থাকে, প্লেয়ার্স ঠিকঠাক মতো রান নিতেই পারে না। তো তবুও মানে এইটাতে অনেক বেশি মানে বর্তমান সময়ে এসে আস্তে আস্তে এর হাইপটা বাড়তেছে। এইটা বলা যায় যে এই ইনডোর ভার্সন ফুটবলের জন্য অবশ্যই একটা ভালো দিক। মানে এইখানের এই দিকে যদি উন্নতি করা যায় তাহলে দেখা যাবে যে অনেক প্লেয়ার্সরা মানে ইনডোর ভার্সনের নিমিত্তে হলেও ফুটবলের জন্য খেলতে পারবে। এইটা অবশ্যই ভালো দিক। তো অবশেষে যদি আবার আর্জেন্টিনা ব্রাজিলের প্রসঙ্গে ফিরে আসি, তারা তো ইতিমধ্যে একজন 7-এ এবং এক দল 7-এ এবং আরেক দল 10-0-তে ম্যাচ জিতে তারা 2024 ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু করছে। তো শেষ পর্যন্ত দেখা যাক তারা কত দূর যাইতে পারে। বলা যায় যে এই দুইটা দলের আধিপত্য মানে থাকবে। তাছাড়া লিডিং চ্যাম্পিয়ন হচ্ছে পর্তুগালকে একদম ফেলে দেওয়ার মতো না।